চারিদিকে শুধু পানি, বাড়ির পর বাড়ি খালি। ফেনী সদর উপজেলার লেমুনিয়া টঙ্গিপাড়া এলাকা দিয়ে ঢুকতে গেলে দেখা গেল বাড়িঘর সব পাড়ের নিচে। কোনো কোনো ভবনের একতলা পুরোটাই তলিয়ে গেছে। এইসব বাড়িতে কোনো মানুষ নেই। তালাবদ্ধ করে নিরাপদ স্থানে চলে গেছেন সবাই। আজ বৃহস্পতিবার বিকেলে 5টায় এ চিত্র দেখা গেছে। সরজমিনে দেখা যায় ওই এলাকাগুলো অধিকাংশ ঘরবাড়ি খাকা করছে। কাঁচা পাকা কিছু ঘর ভেঙে পড়ছে। ভারী বর্ষা এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মধুহুরি, কাহুয়া এবং সিলেনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতি অনবরত ঘটিয়েছে। 4 দিনে ধরে বন্যা হলেও তেজ বাড়তে থাকে গতকাল বুধবার। পানির প্রবল স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। লেমুনিয়া নদীর আশপাশের যেসব বাসিন্দারা তারা গতকাল সন্ধ্যায় চলে গেছে। আজ 5টায় নদীর পাশের এলাকায় গিয়েও কথা হয় সত্তার মিয়ার সঙ্গে। বন্যা পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রথম আলোকে বলেন, ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। বাড়িঘর ফাঁকা হয়ে গেছে। সবাই যে যার মতো করে নিরাপদে সরে গেছেন। 2-1 বয়োজ্যেষ্ঠ ঘরবাড়ি পাহারা দেওয়ার জন্য থাকার চেষ্টা করছেন, কিন্তু পানির এত স্রোত সেটিও সম্ভব হবে না। আজ ফেনী সদরে কালিদহ, বলিগাঁও, লেমুনিয়া, সানুইয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম স্থানীয়দের সহযোগিতায় ঘুরে দেখেন এই প্রতিবেদক। জনমানবহীন এইসব গ্রামে শুধু পানি আর পানি। 2-1 দেখা গেল তারা কেউ মিশারায়ও, কেউ চট্টগ্রাম শহরে যাওয়ার চেষ্টা করছিলেন। নাসরিন আক্তার নামের লেমুনিয়া ইউনিয়নের এক নারীকে দেখা গেলেও কলাগাছ, বাঁশ, লাঠি দিয়ে ভেলা বানিয়ে ভাসছেন। তিনি জানান তার টিনের ঘরটি ডুবে গেছে। একটি ছাগল এবং 3টি হাঁস ভেসে গেছে। একমাত্র মেয়ে 6 মাসের বাচ্চাসহ বারাইয়াটা পাঠিয়েছেন। শেখ শফিকুল ইসলামের বাড়ি গোপাল ইউনিয়নের দোতলা গ্রামে। তার একতলা বাড়ি ডুবে গেলেও ছাদের উপর থাকা বন্দোবস্ত করছেন। ত্রিপল টাঙিয়ে থাকবেন। তিনি জানান আশেপাশে কেউ বাড়িতে নেই, কিন্তু তার পুরুষের সংখ্যা কয়েকজন রাতে ছাদের উপরে থাকবেন। শেখ রফিকুল ইসলাম বলেন, বন্যা সবকিছু শেষ করে দিল। 2টি পুকুরে 1.5 লাখ টাকার মাছের পোনা ছেড়েছিলাম। রুই, কাতল, তেলাপিয়া সব বিভিন্ন জাতের মাছ ছিল, কিন্তু পানিতে সব ভাসিয়ে নিয়ে গেল। ছাগল নিয়ে দক্ষিণ মন্দিয়ে পশ্চিমার বাসিন্দা জাহাঙ্গীর আলমের বাড়ি পুরোটি ডুবে গেছে। তিনি মেয়ের কোলে নিয়ে কোনো রকমে পাড়ার সড়কে পৌঁছান। পরিবারের বাকি 3 সদস্য আটকে আছেন। আজ শত শত মানুষ, বন্যাকবলিত মানুষ বাসের, ট্রাকে, মিনিবাস চড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। মহাসড়ক থেকে এই দৃশ্য দেখা গেছে। একটি মিনিবাসে ফেনী সদরের দিকে যাচ্ছিলেন 21 জন নারী, পুরুষ এবং শিশু। তাদের মধ্যে কামরুন নাহার বলেন, তাদের বাড়ির পূর্ব সিলেনিয়া গ্রামে সবাই বস্তার হয়ে গেছেন। কিছু কাপড় চোপড় এবং চাল নিয়ে ফেনী সদরে যাচ্ছেন। কামরুন নাহার বলেন, পানি নেমে গেলে কী হবে কে জানে। কোনো কিছুই আর অবশিষ্ট নেই। পানিতে সবজির ক্ষেত শেষ হয়ে গেছে। একটা ছাগল বাঁচতে পেরেছেন, হাঁসগুলো ভেসে গেছে। ক্ষতি পুষিয়ে উঠতে কত দিন লাগে সেটা জানি না। ট্র্যাকে ওঠার সময় কথা হয় হান্নান মিয়ার সঙ্গে। তার শালিকা স্থানীয় কালিনার বাজারের এলাকায় থাকেন, কিন্তু খোঁজ পাচ্ছে না সকাল থেকে। তাই এসেছিলেন, কিন্তু পানির জন্য যেতে পারেননি।